প্রশাসনের কাছে আকুতি মিনতি করেও কোনো কাজ হয়নি। চাঁদা তুলে সাঁকো তৈরিতে উদ্যোগ নিয়েছিলেন গ্রামবাসীরাই। অভিযোগ, সেই সাঁকো তৈরির কাজেও বাধা দিচ্ছেন বিডিও। প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ চলল খানাকুলে। নিজেদের ব্যর্থতা ঢাকতেই কি বাঁশের সেতু তৈরির কাজে বাধা? টায়ার জ্বালিয়ে তুমুল বিক্ষোভ, রাস্তা অবরোধ করে আন্দোলন। বিক্ষোভের জেরে ব্যাপক উত্তেজনা খানাকুলের বালিপুরে। সরকারের উপর ভরসা নেই, গ্রামবাসীরা নিজেদের উদ্যোগে বাঁশের সাঁকো তৈরির উদ্যোগ নিয়েছিলেন। মহিলারাও লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে দিয়েছিলেন টাকা। সেই সাঁকো তৈরির কাজেও নাকি বাধা দিচ্ছেন খানাকুলের 1 নম্বর ব্লকের বিডিও। প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন খানাকুলের বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা। আজ আমরা দীর্ঘদিন আমাদের কনকপুরের একটা বীজের জন্য আমরা আন্দোলন করছি। আমরা বিডিও সাহেবকে দীর্ঘদিন ভাবে বলেছিলাম, স্যার আপনি আপনাদের মতো সহযোগিতা আমাদের বিটা করে দিন, কিন্তু উনি প্রতি বছর বলে হ্যাঁ করে দেবো কেটে দেবো। তা সত্ত্বেও আজ উনি ডাকের জন্য আবার আমাদেরকে ডেকেছেন, নোটিশ দিয়েছেন। কেন? বিক্ষোভের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে চিলাডাঙ্গি থেকে 24পুর পর্যন্ত প্রধান সড়ক। অবরোধ বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ও বিডিও। ব্রিজটা তাহলে কারা করবে স্যার? গ্রামের মানুষ ব্রিজ করবে বলছে, প্রশাসন কি ব্যর্থ স্যার? গ্রামের মানুষরা কেন আশ্বাস হলো না? কি বলবেন? কেন বারবার গ্রামবাসীদের তরফে বলা হলেও সাঁকো তৈরি হলো না প্রশাসনের তরফে? কেন গ্রামবাসীরা নিজেদের উদ্যোগে সাঁকো তৈরি করলেও তাতে বাধা দিল প্রশাসন? বাধা দিয়ে কাজ বন্ধ করিয়ে ঢাকা যাবে ব্যর্থতা? আরামবাগ থেকে দিব্যেন্দু সরকারের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।